রাতের অন্ধকারে ভৈমী একাদশীর মেলার ফেস্টুন ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত 262 বছরের মন্দিরের ভৈমী একাদশী পূর্ণ তিথিতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর মেলা বসে। এই মেলায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন শিবনিবাসে শিব ও রামসীতা দেবীর দর্শন করতে। ভৈমী একাদশী মেলার পরিচালনার দায়িত্বে থাকেন শিবনিবাস গ্রাম পঞ্চায়েত। মেলাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। পাশাপাশি পুরো মেলায় এলাকায় প্রশাসনের নির্দেশে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। অভিযোগ, গতকাল রাত্রিবেলায় দুষ্কৃতীরা শিবনিবাসের মেলার গেট ছিঁড়ে মাটিতে ফেলে দেয়, যে গেটে স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের ছবি রয়েছে। সেই ছবি রাস্তায় ছিঁড়ে ফেলা হয়েছে, যা সনাতনী ধর্মের প্রতি বড় আঘাত। ঘটনা কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে। ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। মেলা কমিটির সহ সম্পাদক শিবনাথ মুখার্জি বলেন, আমরা চাই প্রশাসন তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 262 বছরের মধ্যে এরকম ধরনের ঘটনা এর আগে হয়নি। এখানে মা মাসি কিছু নেই, লাইন দিতে হবে। কষ্ট করে সবাই লাইন দিয়েছে। দাদা এরকম বাবা